আজকে আমরা দেখব এলিটবুকের 840G3 এই ল্যাপটপের নো পাওয়ার প্রবলেম হলে কিভাবে আমরা সলভ করতে পারি। এখন দুইটা মাদারবোর্ড আছে আমার সামনে, একটা আছে ব্যাটারি চার্জিং ইস্যু, তার মানে ব্যাটারিতে চার্জ 0% হয়ে থাকে, ইনক্রিজ হয় না। এটা হলো সেই মাদারবোর্ড, এটাতে মাদারবোর্ড চলে কিন্তু ব্যাটারিতে চার্জ ওঠে না। আর এই মাদারবোর্ডটা যেটা, এটা হচ্ছে নো পাওয়ার, মানে অ্যাডাপ্টার দিলেও কোনো রকম পাওয়ার লিডটির জ্বলে না। আসেন আমরা দেখি স্ট্যাটাস কোনটার কি আছে, কি অবস্থা আমরা দেখব। তো এই দুটো মাদারবোর্ডের মধ্যে এটা ব্যাটারির কথা বলতেছি, আর এটা হলো নো পাওয়ার। আগে আমরা নো পাওয়ার মাদারবোর্ডটা দেখব, যে নো পাওয়ার মাদারবোর্ডটা আসলে নো পাওয়ার বলতে কি বোঝাচ্ছে। নো পাওয়ার বলতে পাওয়ারটা মাদারবোর্ডের কোনো জায়গাতেই নাই। এবং আমরা যদি এখানে এই যে সিমস ব্যাটারির এটা যদি রিমুভ করে দেওয়ার পরে আমরা এখানে ডিসি জ্যাকে অ্যাডাপ্টারটা দিলে আমরা যদি ডিসি সাপ্লাইটা দেখাই, ডিসি সাপ্লাইটা আমরা দেখব। দেখেন এখানে আপনার 19 ভোল্ট আছে কিন্তু কোনো লোড নাই, কোনো অ্যাম্পিয়ার নাই। তো যদি মিটার দিয়ে চেক করলে সবচেয়ে ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে আসলে অবস্থাটা কি মাদারবোর্ডের। তো এই মাদারবোর্ডগুলো কমন, কিন্তু এরকম হয়ই আর কি। হ্যাঁ, এগুলো প্রবলেম, এগুলো নো পাওয়ার, চার্জ না ওঠা, এগুলো কমন প্রবলেম। দেখেন এখানে আমাদের 19 ভোল্ট শো করছে। আমি ভোল্টেজটা একটু বাড়াই সুবিধার্থে, একদম 19 ভোল্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এরকম রাখি। তো যেহেতু 19 ভোল্টই বলবো, এই যে 19 ভোল্ট। এবার আমাদের এখানে কি যাবে, ড্রেন টু সোর্সে যাবে হলো 19 ভোল্ট, কিন্তু কোনো রকম ভোল্টেজ নাই। কারণ হচ্ছে দেখেন গেটে কোনো ভোল্টেজ আসছে না, গেট কিন্তু 0। তো গেটে এখানে কত ভোল্টেজ হবে, এখানে হাই ভোল্টেজ তৈরি হবে, মানে 25 ভোল্টেজ তৈরি হবে। এটা চার্জিং আইসি বন্ধ করে রাখছে গেট ভোল্টেজ, যার কারণে এটা হলো সিএলআর পয়েন্ট, সিএলআরে কোনো রকম ভোল্টেজ নাই। আমি পিকচার থেকে দেখা দিচ্ছি, এখানেও 19 ভোল্ট আসবে, সেটা নাই। আচ্ছা, এবার দেখেন এই যে মাদারবোর্ডটা, এটা তো নো পাওয়ার। আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি, যেটা বলতেছিলাম যে এই মাদারবোর্ডটা হলো 0% চার্জ, মানে ব্যাটারিতে লাগায় রাখলে আপনার ল্যাপটপ চলে কিন্তু চার্জ 0% হয়ে থাকে, ইনক্রিজ হয় না। আপনি যতই নতুন ব্যাটারি দেন চার্জ উঠবে না। এটা ব্যাটারি লাইন শর্ট থাকলে এ ধরনের প্রবলেমগুলো হয়। এবার দেখেন আমি সিএলআর পয়েন্টে এই যে প্রপটা রাখছি, এখানে ভোল্টেজটা আসবে দেখেন 19 ভোল্ট। আচ্ছা, ফার্স্ট মসফেটকে ক্রস করছে, গেট কত হবে 25 ভোল্ট বলতেছিলাম, দেখবো আমরা যে 25 ভোল্ট আসতেছে কিনা, মানে হাই ভোল্টেজ হবে, গেট ড্রাইভটা হাই হবে। তো এখানে আমরা মিটার রেঞ্জটা একটু বাড়াই দেব। এবার আমরা চেক দেব, দেখেন 25 ভোল্ট। এবং এই ভোল্টেজটার মাধ্যমে এটা সোর্সে ভোল্টেজ যাবে 19 ভোল্টেজ, এবং সিএলআরে আমাদের 19 ভোল্ট চলে আসবে। এই হলো এখানকার কনসেপ্ট। যদি কোনো কারণে আউটপুটে কোনো শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই গেট ভোল্টেজটা বন্ধ হয়ে যাবে। আসলে এই মাদারবোর্ডের আউটপুটে শর্ট আছে কিনা সেটা আমরা এখন দেখব। তো আউটপুটে শর্ট আছে কিনা সেটা দেখতে গেলে আমরা ডায়োড মোডে দেবো মিটার, এবং প্রপটাকে আমরা রেড প্রপটাকে গ্রাউন্ডে রেখে আমরা সিএলআর পয়েন্টটা চেক করব। দেখেন কন্টিনিউটি দিচ্ছে, মানে বিপ দিচ্ছে, এবং লো ইম্পিডেন্সের সাথে, 0 ইম্পিডেন্সের সাথে। তার মানে এখান থেকে আমরা একটা কনফার্ম হতে পারতেছি যে এটা হলো আমাদের আউটপুটে শর্ট আছে। এখন শর্ট দুই ধরনের হয়, একটা এই সাইডে হয়, মানে আপনার যে দুইটা মসফেট আছে এই দুইটা মসফেট পার হয়ে যে সিএলআরে যাচ্ছে এখানেও হতে পারে, অথবা আউটপুটে হতে পারে। তো আপনারা চেক করবেন, শর্টিং চেক করবেন। দুটো প্রসেসের শর্টিংটা চেক করা যায় খুব সহজে। একটা হলো আপনি এখানে সিএলআরটাকে রিমুভ করে ডিসি সাপ্লাই দিয়ে কম ভোল্টেজ, লো ভোল্টেজ দিয়ে আপনি দেখতে পারেন যে মাদারবোর্ডের কোনো কম্পোনেন্ট হিট হচ্ছে কিনা, সেভাবে শর্ট চেক করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি প্রতিটা কয়েলের ইম্পিডেন্স চেক করেও শর্ট চেক করতে পারেন। যদি ডিসি সাপ্লাই দিয়ে আপনারা চেক করেন তাহলে অবশ্যই ভোল্টেজটা লো রাখবেন। তো কারণ হচ্ছে যে যদি লো না রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে মাদারবোর্ডের যে কোনো চিপ অথবা সিপিইউ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখন এই মাদারবোর্ডের এই জায়গাটাতে আমি দেখাবো যে এগুলো আগে রিমুভ করে নেবেন। আপনারা এই যে যখন কাজ করবেন তখন আপনাদের প্রতিটা কম্পোনেন্টস যতগুলো ডিভাইস থাকবে সবগুলো ডিভাইসকে রিমুভ করে নেবেন। তো রিমুভ করার জন্য আমি একটু স্ক্রুড্রাইভারটা নিচ্ছি। তো কোনো কম্পোনেন্টস আপনারা রাখবেন না। এখন এটা রিমুভ করতেছি। তো চেষ্টা করবেন যে সব কিছু রিমুভ করে রাখার জন্য, কারণ কোনো লাইন যদি শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে ডিভাইসটা কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো এরকম সব রিমুভ থাকলো। রিমুভ রাখার পরে এখন আমরা চেক দেব
কয়েলগুলোর ইম্পিডেন্স, যে কয়েলগুলোর অবস্থাটা কি আপনারা দেখবেন যে এরকম ইম্পিডেন্সগুলো হেলদি আছে কিনা। হেলদি থাকলে ঠিক আছে, এটা ব্যাটারির কয়েল। এভাবে প্রতিটা কয়েল চেক দিবেন যে কোনো কয়েলে শর্ট আছে কিনা, 3 ভোল্ট 5 ভোল্টের লাইনে কোনো শর্ট আছে কিনা, এভাবে একটা একটা করে চেক দিবেন। যদি এটা হচ্ছে আপনার প্রসেসরের সাথে কানেক্টেড, যার কারণে লো ইম্পিডেন্স দিবে, বিপ দিচ্ছে কিন্তু 9 আছে, তার মানে এটা শর্ট না। তো এভাবে চেক দিবেন যে কোনো জায়গায় শর্ট আছে কিনা। এইটা হলো 19 ভোল্টের ক্যাপাসিটার, এখানে আমরা চেক দিচ্ছি, দেখেন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এখন শর্ট চেক করার সহজ কিছু প্রসেস আছে, সেটা এখন করতে হবে। একটা একটা করে লাইন চেক করতে হবে যে কোন জায়গায় শর্টিং আছে, সেটা আমরা দেখব যে হয়তো ভোল্টেজ ইনজেক্ট করে হোক, ডিসি সাপ্লাই দিয়ে কম ভোল্টেজ ইনজেক্ট করে আস্তে আস্তে দেখব যে আসলে কোনো জায়গায় ওভারহিটিং হচ্ছে কিনা। তো আমরা এই মাদারবোর্ডের শর্টিংটা দেখি যে এখন কোথায় শর্ট আছে, আমরা তো দেখি নাই, দেখে তারপরে এটাকে ওকে করে আপনাদের সাথে কথা বলতেছি এবং কোথায় প্রবলেম আছে সেই জিনিসটাই দেখাবো। তো আমাদের মাদারবোর্ড এখন কাজ করা শেষ হয়ে গেছে, মাদারবোর্ড রান হয়ে গেছে। কোথায় সমস্যা ছিল দেখা দিচ্ছে আপনাদেরকে। তো আগে আমরা চেক দেব যে মাদারবোর্ডটা ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে আমরা ইম্পিডেন্সটা দেখব, যে ফার্স্ট যেই আমাদের প্রবলেম আমরা চোখে দেখছি যে আমাদের ইম্পিডেন্সটা লো ছিল, সেটা আমরা এখন দেখব। তো সেটার জন্য আমরা সিএলআর এর আউটপুটে আমরা চেক দিচ্ছি যে ইম্পিডেন্স আসছে কিনা। দেখেন 448, এটা কিন্তু লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছিল। তো এখন সেটা ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ পার হয়ে গেছে। এখন আমি ডিসি জ্যাকটা দেব, সাপ্লাইটা দেব, যে আমাদের সাপ্লাইটা আসতেছে কিনা কিংবা মাদারবোর্ডে কী অবস্থা, এগুলো সরাই নিচ্ছি আমি। তো এটা কানেক্টারে দিলাম। এখন যদি আমি এখান থেকে দেখাই ডিসি সাপ্লাই, দেখেন অ্যাম্পিয়ার তো উঠে গেছে, অটো রান হয়ে গেছে, 327-30 আসছে, র্যাম যেহেতু না এবং পাওয়ারের বাতি দেখেন এলইডিটা গ্লো করে গেছে। আমি যদি ভোল্টেজগুলো দেখাই তাহলে অবশ্যই তো ভোল্টেজ আসছেই, কারণ যেহেতু মাদারবোর্ড অন হয়েছে। যদি দুই একটা ভোল্টেজ চেক করে দেখায় তো খুব ইজি, এগুলো আপনারা ডিসি সাপ্লাই দিয়েও চেক করতে পারেন, অথবা ইম্পিডেন্স বিভিন্ন জায়গায় কোথায় লো ইম্পিডেন্স আছে এটা দেখেন। র্যাম ভোল্টেজ, ফ্যানটা ঘুরতেছে, হ্যাঁ ফ্যানটা কিন্তু চলতেছে। এখানে আছে 3 ভোল্টের, এগুলো তৈরি হচ্ছিল না, 3 ভোল্ট 5 ভোল্ট, দেখেন সব ভোল্টেজ কিন্তু চলে আসছে। তো র্যাম ভোল্টেজ দিলে তো র্যাম ভোল্টেজও তৈরি হয়ে যাবে। এই র্যাম দিলে ডিসপ্লেটা চলে আসবে, যেহেতু র্যামটা খোলা আছে। 1.2 হলো র্যামের ভোল্টেজ। আর এটা দেখতেছিলাম তখন, এটাতে দেখেন 19 ভোল্ট থাকে, যে 19 ভোল্ট এখন শো করছে। তো এখন এই 840G3 মাদারবোর্ড একদম ঠিকঠাক ওকে অবস্থাতে আছে। আমরা এগুলো সব কানেক্ট করে দেব। তার আগে আমি আপনাদেরকে দেখাই দিই যে মাদারবোর্ডের আসলে কোন জায়গায় এই প্রবলেমটা ছিল। এই মাদারবোর্ডের এইখানে আপনারা যদি দেখাই, এখানে একটা ক্যাপাসিটর শর্ট হয়ে গেছিলো। এই ক্যাপাসিটরটা যদি আমরা পিকচার থেকে দেখাই, তো পিকচার থেকে আপনারা হয়তো আর একটু ক্লিয়ার দেখতে পাবেন। আমি পিকচার দেখাই। তো এখানে আমরা যে দুইটা ক্যাপাসিটর পাচ্ছি, সেখানে একটা ক্যাপাসিটর শর্ট হয়ে গেছিলো, যে এখানে দুইটা ক্যাপাসিটরের মধ্যে একটা ক্যাপাসিটর কিন্তু শর্ট হয়ে গেছিলো। তো এগুলো মাদারবোর্ডে হয় শর্ট। তো এগুলো আপনারা দেখবেন যে জাস্ট মিটার দিয়ে এটার জন্য আলাদা কোনো কাজ করতে হবে না, যে এটা প্রবলেম হয়ে গেছিলো। তো এটার জন্য আলাদা কোনো কিছু ব্যবহার করতে হবে না। আপনারা জাস্ট মিটার দিয়ে যদি চেক করেন তাহলে কিন্তু সহজে ধরতে পারবেন যে কোন জায়গায় কোন ক্যাপাসিটার কিংবা কোনটা শর্ট আছে। জাস্ট একটা ক্যাপাসিটার প্রবলেম হয়ে আছে, এখনও এখানে কিন্তু বসানো হয়নি। খুব ভালো করে যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু এখনও রিমুভ করা আছে, এটা আমি লাগাবো, এখনও লাগানো হয়নি। জাস্ট মাদারবোর্ডটা রান করলাম, রান করে আপনাদেরকে দেখানোর জন্য। এবং এখন যদি এই যে অন করছি, অ্যাডাপ্টার দিছি, দেখেন দেওয়া মাত্রই কিন্তু মাদারবোর্ডটা রান হয়ে যাচ্ছে। আর এখানে বাতি এলইডি গুলো করতেছে। তো এই হলো এটা নো পাওয়ার কেস স্টাডি। এখানে আমি ক্যাপাসিটার বসাবো। আর এই মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার চার্জিং ইস্যু আছে, মানে 0% চার্জ হয়ে থাকে। তো 0% চার্জ হয়ে থাকে, চার্জ ইনক্রিজ হয় না। সেক্ষেত্রে আপনারা যখন চেক করবেন তখন আপনারা দেখবেন যে আসলে এর যেই পোর্ট আছে, পোর্টের ইম্পিডেন্সটার কী অবস্থা আছে। এ পাশে দেখেন বিপ, এ পাশেও দেখেন বিপ। তার মানে এখান থেকে কি বুঝতেছেন, এর পোর্টটাই হয়েছে শর্ট হয়ে আছে, মানে এখানকার দুই সাইডে কিন্তু গ্রাউন্ডের সাথে বিপ দিচ্ছে। তার মানে এই পোর্টে প্রবলেম আছে। পোর্ট সমস্যা না, পোর্টের থেকে যে আমাদের ভোল্টেজটা, ব্যাটারি ভোল্টেজটা যাবে, সেই লাইনটাতে এই ব্যাটারি ভোল্টেজটা যে যাবে, এর মধ্যে কোনো না কোনো ক্যাপাসিটার মসফেট শর্ট আছে। তো ব্যাটারির কয়েলটা হচ্ছে এইটা, ব্যাটারির কয়েল হচ্ছে এইটা। তো এই ব্যাটারির কয়েল যদি আমরা চেক করি, দেখেন ব্যাটারির কয়েল হলো লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে। তো যার কারণেই কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ব্যাটারি লাইনটা শর্ট আছে। এই জন্যই মাদারবোর্ডটা আসছে আমাদের কাছে হচ্ছে। এটা কিন্তু অ্যাডাপ্টার দিলে চলে, কিন্তু আপনার চার্জ হয় না। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে একটু লাইনটা দিয়ে। এই মাদারবোর্ডটাকে সরাইনি, এটা এখানে থাক, এটা লাইন দিচ্ছি।
দেখেন মাদারবোর্ডটা কিন্তু রান করে যাবে, কিন্তু এটা হলো ওই ব্যাটারির লাইন শর্ট থাকার কারণে চার্জ হচ্ছে না। এগুলো খুব সহজে সলভ করা যায়, এগুলোর জন্য খুব জটিল কোনো সমস্যা কিন্তু হয় না। আমরা অ্যাম্পিয়ারটা দিয়েছি, ভোল্টেজ অ্যাডাপ্টারটা দিছি, দেখেন এখানে অ্যাম্পিয়ার উঠছে 33। তো আমি অন করব মাদারবোর্ডটা, অন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা মাদারবোর্ডটা অন হয় কিনা। দেখেন, তো এটাও যখন এ ধরনের প্রবলেম হবে আপনারা কি করবেন, তখন শুধু ওই জায়গাটাতে ব্যাটারির সাথে যেই কমিউনিকেশনগুলো আছে আমি সুইচ করছি অন মাদারবোর্ড, এই যে মাদারবোর্ড অন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা একটু ভোল্টেজগুলো দেখাবো যে ভোল্টেজগুলো আসছে কিনা। এটা এই আসলো 5 ভোল্ট, 3 ভোল্ট, দেখেন সব তৈরি হয়ে গেছে। র্যাম ভোল্ট 1.2। তো ব্যাটারির লাইন তো প্রবলেম, ব্যাটারির লাইন শর্ট, এখানে জিরো, এ পাশে জিরো, কোনো সাইডে কোনো ভোল্টেজ নাই। আর কয়েলেও যদি অবস্থাটা দেখি, কয়েলের অবস্থাটা তো কিছু থাকবেই না, তো সব কিছুই জিরো আছে। তো ব্যাটারি লাইনে চেক করতে হবে। এটাও এরকমই হয়, ব্যাটারির যদি আমি এখান থেকে দেখাই, ব্যাটারির কোনো না কোনো জায়গা আপনার শর্ট হয়ে যায়, ব্যাটারির যেই ক্যাপাসিটার থাকে ব্যাটারির লাইনে সেই রকম এইখানে থাকে, অথবা ব্যাটারির যে কয়েল, সেই কয়েলের এখানে আপনার টোটাল এরিয়াটা আপনাকে চেক দিতে হবে যে এখানে কোনো শর্টিং আছে কি না। তো কয়েলটা যেহেতু লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে, অথবা কয়েলের আশেপাশে যেসব ক্যাপাসিটারগুলো আছে সেগুলো চেক করতে হবে। আশা করি যে এইটা চেক করলে প্রবলেমটা আমরা ট্রেস আউট করতে পারবো, এর আশেপাশে এখানেই হয়তো প্রবলেম আছে। এবং এটা সলভ করলে তখন যে কোনো এক সাইডে যেটা পজিটিভ সাইড হবে সেই সাইডে কিন্তু ইম্পিডেন্স আসবে, আর এক সাইডে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিবে। তো যাই হোক, এইটা আমি এখন আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো একটা মাদারবোর্ডই আপনাদেরকে দেখালাম। তো ভিডিও আজকের মতন তাহলে এখানেই শেষ করব। যদি আমাদের আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের এই চ্যানেলে যদি আজকে প্রথম ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।